আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আবার এসইও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি আব্দুল কাদের। আসলে এটা কোনো নতুন টিউটোরিয়াল নয়। এই টিউটোরিয়ালটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে আপনাদের কাছ থেকে উঠে আসা একটি সমস্যা, সেই সমস্যার সমাধান হিসেবে। আপনারা আমাদের টিউটোরিয়াল দেখার এবং নেয়ার পর অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ব্লগারে কিভাবে সাইটম্যাপ অ্যাড করতে হয়, কারণ আমরা এখানে দেখিয়েছি যে এফটিপি দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি কিভাবে সাইটম্যাপ অ্যাড করবেন গুগল ওয়েবমাস্টার টুলসে। বাট ব্লগার থেকে সেটা কিভাবে করবেন ব্লগারের ফ্রি ব্লগগুলো দিয়ে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাইনি। তো যেহেতু দেখানো হয় নাই এবং আপনারা এটা আপনাদেরকে জানতে চেয়েছেন এবং আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বলেছেন যে এটা দেখালে ভালো হয়, ঠিক তার জন্য আমরা আরেকটি নতুন আপডেটমূলক ভিডিও আমাদের টিউটোরিয়ালে যোগ করেছি। সেটা হচ্ছে আপনারা ব্লগার থেকে ব্লগারের যে ফ্রি ব্লগ সাইটগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে গুগল ওয়েবমাস্টার টুলসে আপনার সাইট ম্যাপ সাবমিট করতে পারেন, সেই জিনিসটা। তো চলুন আমরা দেখে নেই। তো এর জন্য আমরা একটা ফ্রি ব্লগ সিলেক্ট করি। আমরা আমাদের একটা ফ্রি ব্লগ এখানে দেখাচ্ছি যে আমরা কিন্তু এই ব্লগ দিয়ে অনেকগুলো পোস্ট দেখিয়েছি এসইও টিউটোরিয়ালে আমাদের এই ব্লগ দ্বারা। তো সেই সুবাদে আমরা এই ব্লগটাকে ইউজ করতেছি। তো এটার আমরা এখন একটা সাইট ম্যাপ তৈরি করব। তো ঠিক সেইভাবে xmlsitemaps.com, সেই আগের নিয়ম, আপনারা যদি সাইট ম্যাপ ক্রিয়েশনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। এজন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব আমাদের এসইও টিউটোরিয়ালের সেই সাইট ম্যাপ ক্রিয়েশনের ভিডিওটা দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন। ওকে, আমরা এখানে সাইটের লিংক দিলাম, স্টার্ট দিলাম। আমি কিন্তু জাস্ট শর্টকাটে শেষ করে দিচ্ছি এই জন্য, কারণ এগুলো সবই আপনাদেরকে আগে দেখানো হয়ে গেছে অলরেডি। কিভাবে তৈরি করবেন, কিভাবে জেনারেট করবেন সেগুলো। ওকে ফাইন, ইউর সাইট ম্যাপ ইজ রেডি। এখন আমরা সাইট ম্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে ফাইন, ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু জাস্ট দেখানোর জন্য যে আমরা সাইট ম্যাপটা ডাউনলোড করেছি। তবে এক্ষেত্রে ব্লগারের ক্ষেত্রে আমরা সাইট ম্যাপটা জাস্ট ডাউনলোড করব, বাট কোথাও আপলোড করব না, কারণ ব্লগার এফটিপি সাপোর্ট করে না, কাজে এটা আপলোড আমরা করতে পারবো না। তবে ডাউনলোড করলে যে সুবিধাটা হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমরা আমাদের সাইটের অ্যাড্রেসের শেষে গিয়ে স্ল্যাশ দিয়ে যদি সাইট ম্যাপ ডট এক্সএমএল এই কথাটা লিখে এন্টার দেই, তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখুন sitemap.xml ডাউনলোডের একটা ফাইল চলে আসছে। তার মানে এটা ডাউনলোড করার সাথে সাথে আমাদের sitemap.xml নামে আলাদা একটা সাইটম্যাপ আমাদের ব্লগারের জন্য অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন ব্লগার যেহেতু গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট, ব্লগার সিস্টেমটাই এরকম ভাবে করে দিছে যে যাতে করে আমাদের সাইটম্যাপ সাবমিট করতে কোনো প্রবলেম না হয়। তারপর আমরা ওয়েবমাস্টার টুলসে যাব। ওয়েবমাস্টার টুলসে কিভাবে লগ ইন করবেন সবই আমরা দেখিয়েছি। তো এখন আমরা আমাদের এই সাইটের উপর ক্লিক করলাম, howtohidefolder.blogspot.com। এখন দেখুন আমাদের এখানে আপাতত কোনো সাইট ম্যাপ আমরা সাবমিট করিনি। এখন আমরা একটা সাইট ম্যাপ সাবমিট করব। ওকে, দেখুন অ্যাড অথবা টেস্ট সাইট ম্যাপ, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। যেহেতু আমরা sitemap.xml এই যে এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি, এটা কোথাও আপলোড করতে হবে না। জাস্ট আপনাকে যেটা করতে হবে, এই যে যে মানে এখানে যে বক্সটা আছে সেখানে শুধু sitemap.xml, ভালোভাবে দেখুন, আমরা একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। sitemap.xml জাস্ট এই কথাটা লিখবেন। লেখার পর সাবমিট সাইট ম্যাপে ক্লিক করবেন। ওকে, তারপর রিফ্রেশ দ্য পেজ বলতেছে, আমরা পেজটাকে রিফ্রেশ করলাম। ওকে ফাইন, দেখুন সুন্দরভাবে আমাদের যে সাইট ম্যাপ 7টা ইউআরএল এখানে সাবমিট হয়ে গেছে। এইভাবে আমরা ব্লগারের সাইটগুলোর জন্য আমরা সাইট ম্যাপকে সাবমিট করব। সিস্টেমটা খুবই সোজা। ব্লগার গুগলের নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে এরকম সিস্টেম ব্লগার রেখেছে। তো আপনারা এভাবে ব্লগারের খুব সহজেই blogger.com এর ফ্রি ব্লগগুলোর জন্য সাইট ম্যাপ সাবমিট করে দিতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আগে যদি সাইট ম্যাপ ক্রিয়েশনের ভিডিও না দেখে থাকেন আপনি কিছুই বুঝবেন না। দয়া করে সেই ভিডিওটি দেখে নিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।